আসসালামু আলাইকুম। আপনি ৭ দিনে একটা বই পড়বেন নাকি হচ্ছে ৭ দিনে ৭ টা বই পড়বেন? এটা নিয়ে হচ্ছে বেশ একটু কনফিউশন থাকে। আমি এই ব্যাপারে হচ্ছে একটু কথা বলি। ফার্স্ট অফ অল এখানে ২ ধরনের রুটিন পাওয়া যায়। এক হচ্ছে যে আমি একটা বই শুরু করলাম যে ১৫ দিন অথবা ১০ দিন বা যেটাই লাগুক, আমি হচ্ছে একদিনেই একটা বই শেষ করব। ৭ দিনে হচ্ছে একটা বই শেষ করব। এবং আরেক ক্যাটেগরির লোক পাওয়া যায় সেটা হচ্ছে মোটামুটি দেখবেন যে প্রতিদিনই হচ্ছে চ্যাপ্টার চেঞ্জ করে বা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে। এখন ব্যাপারটা হচ্ছে ২ ধরনের ঘটনা ঘটতে পারে। এক, আপনার মাথায় যদি একটা চিন্তা ঢোকে যে আমি হচ্ছে ম্যাথ বই পড়ছি, তাহলে আমি শুধু ম্যাথ বইই পড়ব। আমি অন্য কিছু কেন পড়ব হুট করে? এবং আরেক ক্যাটেগরি মানুষ আছে যে আমার একটা বই পড়তে খুব বোরিং লাগে যে আমি কতক্ষণ একটা বই পড়বো। আমার যদি একটু ভ্যারিয়েশন থাকতো তাহলে হয়তো মনোযোগটা বেশি কাজ করতো। তো ২ ধরনের ক্যাটেগরি মানুষই আছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আমি যখন আমার চাকরি পরীক্ষার জার্নি শুরু করি, মোস্ট প্রবাবলি আমি শুরুর দিকে হচ্ছে একটা করে বই কিনতাম। অ্যান্ড একটা করে বই মোটামুটি ১০ দিন ১৫ দিন এরকম হচ্ছে পড়তাম। এরপরে আমার যেটা মনে হলো যে একটা বই আসলে অনেক বেশি বোরিং লাগে বা আ মনে হয় যে খুব বেশি ইফেক্টিভ না। যে একটানা বই পড়ছি, আ একই নলেজ আমার বারবার রিভিশন দিতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে। তো তখন হচ্ছে আমি আসলে সুইচ করি। সুইচ করাটা কেমন? যে আমি একটা রুটিনের মধ্যে ঢুকে যাই যে একদিনে একটা বইয়ের একটা পার্ট পড়লাম, 2nd দিন হচ্ছে আরেকটা পার্ট পড়লাম। এরপরে হচ্ছে ২ টা পরীক্ষার রিভিশন মিলে হচ্ছে আরেকটা বই পড়লাম। তাহলে যেটা হয় যে আপনার মধ্যে একটা ভেরিয়েশন ক্রিয়েট হবে। সেই ভেরিয়েশন এর ফলে আপনার যে বোরিং লাগা যেকোনো একটা ব্যাপারে থাকে না যে একই জিনিস বারবার পড়ছি, এই মানসিকতাটা আসবে না। একটু ডিফারেন্ট একটা আ কি বলে? একটা ভাইব ক্রিয়েট হবে। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি আসলে এক ধরনের কাজ করতে টায়ার্ড হন কিনা? যদি আপনার মনে হয় যে আপনি একটা কাজ করতে গিয়ে অনেক বেশি হচ্ছে টায়ার্ড ফিল করছেন যে আপনার ভেরিয়েশন খুব জরুরি, এটা হলে ভালো। তাহলে হচ্ছে আপনার জন্য মিক্সড রুটিন প্রয়োজন। এখন আমি আমার কিছু লজিক দেই, হ্যাঁ? যে আপনার আসলে মিক্সড রুটিন কেন প্রয়োজন? ফার্স্ট অফ অল মনে করুন আপনি ১ মাসে ১ম ৭ দিন খুব ফ্রি থাকলেন। এখন এই ৭ দিনে আপনি বাংলা বই পড়ে ফেলেছেন। এখন পরের ৭ দিনে আপনার ইংলিশ বই পড়ার কথা। এখন ইংলিশ বই পড়তে গিয়ে আপনি ওই ৭ দিনে কোনো একটা জার্নিতে গেলেন অথবা অসুস্থ হলেন। তাহলে কি আপনি ওই ৭ দিনে পর্যাপ্ত পরিমাণ ইফোর্ট দিতে পারবেন যতটুকু আপনি বাংলা পরীক্ষায় দিয়েছিলেন? অবশ্যই কিন্তু হবে না। এখানে কিন্তু ইফোর্টের একটা ভাগ হয়ে যায়। এখন মিক্সড রুটিন হলে কি হয়? যে মিক্সড রুটিন হচ্ছে টুকটাক একটা রুটিন ফলো করছি যে আমি আ একটা ছোট পরীক্ষা দিচ্ছি, সেই ছোট পরীক্ষা অনুযায়ী হচ্ছে আমি আগাচ্ছি। এখন একদিন যদি আমি ব্যস্ত থাকি, সেটা হচ্ছে পরের দিন কিন্তু রিকভার করার টাইম আছে। এখন আমি যে রুটিনটা আমি ফলো করতে বলি সবাইকে, সেই রুটিনে আমি যেটা বলি যে আপনি হচ্ছে একটা টপিক পড়লেন। মনে করেন আপনি চর্যাপদ পড়লেন। পরের দিন হচ্ছে আপনি মধ্যযুগের একটা টপিক পড়লেন। ৩য় দিন হচ্ছে চর্যাপদ প্লাস হচ্ছে মধ্যযুগ। এই ২ টা মিলিয়ে পরীক্ষা হচ্ছে। তাহলে আপনি যদি একদিন ব্যস্তও থাকেন যে আপনি একদিন ব্যস্ত চর্যাপদ ভালোভাবে পড়তে পারেননি। তাহলে হচ্ছে যেদিন রিভিশন হবে, সেই রিভিশনে কিন্তু আপনি সেটা রিকভার করতে পারবেন। এই সুযোগটা কিন্তু আপনার থাকবে। এখন একটানা যখন আপনি একটা বই পড়বেন, ওই যে বললাম যে ৭ দিন আপনি অসুস্থ ছিলেন, তাহলে ওই ৭ দিন আপনি কিভাবে রিকভার করবেন? ওই ৭ দিন কিন্তু রিকভার করার কোনো সুযোগ মেইনলি আপনি পাবেন না। তো আমার কাছে এইজন্যই মিক্সড রুটিন আসলে অনেক বেশি ইফেক্টিভ মনে হয়। এখন এটা আসলে ব্যতিক্রম হতে পারে। এটা আসলে একেকজন একেক রকমভাবে আসলে কমফোর্টেবল ফিল করে। তো আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি আসলে কোনটাতে কমফোর্টেবল? তবে মিক্সড রুটিনেরও কিছু ঘাটতি আছে। যেমন অনেক ক্ষেত্রে আপনার দিনগুলা মেইনটেইন করা অনেক কঠিন। বারবার হচ্ছে সব বই ক্যারি করতে হয়। যেমন আপনি গ্রামের বাড়ি যাচ্ছেন, তখন মনে হবে যে আমি একটা বই নিয়ে গেলাম, একটা বই আমি ৭ দিন যাবৎ পড়ছি। তাহলে সেখানে কিন্তু বিষয়টা ইজি। কিন্তু আবার যখন মিক্সড রুটিন হয়, তখন কিন্তু আপনার এই ব্যাপারটা করা অনেক বেশি কঠিন। মিক্সড রুটিন হলে দেখা যাবে যে আপনি ৭ দিনে প্রায় ৩ টা বই নিতে হচ্ছে। তখন কিন্তু আপনার এইটা করাও একটু টাফ হতে পারে। তবে মিক্সড করেন অথবা একটানা করেন, পড়াশোনাটা হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট যে আপনি পড়াশোনা কতটুকু ভালো করে করছেন। তো সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সাকসেসফুল হবেন বা কতটুকু আপনার রুটিন গোছানো হবে। তো আমার পার্সোনাল সাজেশন আমি যেটা ফলো করছি সেটা মিক্সড রুটিনই। কারণ মিক্সড রুটিনে আমার কাছে হচ্ছে বোরিং লাগতো না। অনেক বেশি মনোযোগ কাজ করত। অ্যান্ড ইফোর্ট গুলো ব্যালেন্সড ভাবে হচ্ছে বন্টন হতো আরকি। যে কোনো সাবজেক্টে খুব বেশি স্ট্রং, কোনো সাবজেক্টে খুব বেশি উইক, এই ব্যাপারটা হচ্ছে মিক্সড রুটিনে হয় না। তো আমার সাজেশন এরকমই যে আ আচ্ছা, আমি এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি। মিক্সড রুটিনের সাথে আমি কিন্তু এরকমও করতাম। আমি যখন কোনো একটা মিক্সড রুটিনে আছি, মনে করুন লাইফ এমসিকিউ এর মিক্সড রুটিনে আছি। আমার সাথে কিন্তু আরেকটা রুটিন থাকতো যেটা ৭ দিন পরে বড় একটা পরীক্ষা। এক্সাম্পল দেই আমি। মিক্সড রুটিনে হচ্ছে আমি প্রতিদিন একটার পর একটা অর্ডার করে পড়ছি। কিন্তু ৭ দিন পরে বাংলা মনে করুন আধুনিক যুগের সকল সাহিত্যিকের উপরে পরীক্ষা। আপনি একটু চিন্তা করেন তাহলে কি আমার ৭ দিন কি একটু, একটু করে পড়া লাগছে না? আমি মিক্সড রুটিনে ফলো করছি। অ্যান্ড ওই ৭ দিনের পরে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে দিনে ১ ঘন্টা ২ ঘন্টা করে পড়ছি। এতে কি হয়? যে আপনি মিক্সড এবং হচ্ছে লম্বা ২ রুটিনেরই হচ্ছে একটা ফ্লেভার পাবেন।
তো এই ২ টা হচ্ছে নিজের উপরে এপ্লাই করতে পারেন। কিন্তু সবকিছুই হচ্ছে আপনার স্পিডের উপরে। আপনি যদি স্পিডে পড়তে পারেন তাহলে হচ্ছে রুটিনটা আপনার জন্য ইফেক্টিভ হবে। বাট আপনি যদি স্লো হন, তখন কিন্তু হচ্ছে ২ টা তালগোল পাকিয়ে ফেলবেন। তো আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি আসলে কোন নেচারের? সেই অনুযায়ী হচ্ছে আপনি ওইভাবে নিজেকে বিল্ড করবেন, নিজেকে ওইভাবে রুটিনে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। যাই হোক, এখানে মনে হয় অনেক, অনেক নয়েজ। আমি আছি হচ্ছে ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্কে, সার্কিট হাউস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ময়মনসিংহবাসীর অনেক পছন্দের একটা জায়গা, প্রিয় জায়গা। আমরা সময় কাটানোর জন্য এখানেই আসি। তো ভাবলাম এখানে বসে হচ্ছে একটা রুটিন বিষয়ক আলোচনা করি। মিক্সড রুটিন নাকি একটানা রুটিন? কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড মাত্রই হচ্ছে এই প্রশ্নটা জিজ্ঞেস করলো। তো আমি ভাবলাম ভিডিওর মাধ্যমেই হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিই। তো যদি এই রুটিন নিয়ে আপনি আসলে কোন রুটিন ফলো করেন, মিক্সড নাকি একটানা, এটা হচ্ছে কমেন্টে জানাবেন। আর রুটিন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই, অবশ্যই কমেন্টে সেই কনফিউশনটা লিখবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।